আমি এমন কর্ম করব না ভাই যে কর্মের দ্বারা আমি নিজে অপমানিত হয়ে যাই, আমার নিজের মান নিজেই নষ্ট করি সর্বদাই। এই কর্ম করলে পরে কে আর সম্মান দেবে মোরে? মানে যদি হুঁশ না রাখতে পারে সে তো পড়ে না মানুষের পর্যায়ে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, ও নিয়ে করো না যুদ্ধ। আগে মানুষ, হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু সব মানুষের বাচ্চাই মানুষ নয়। মনুষ্যত্ব যখন হারিয়ে ফেলে জন্ম নেয় মানুষ কুলে, কিন্তু তার আচরণে সে মানুষ কিনা তবেই হয় পরিচয়। খারাপ কথা বললাম না তো নাকি? রাগ করেন নাই তো কেউ? সত্যি সত্যি কথাগুলি আসলে আমি ধরে তুলি। এই কথাগুলো আপনারা যাবেন না ভুলি, সব সময় রাখিবেন স্মরণ। এই জন্য আমি প্রথমেই বললাম সত্য যে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, আর এই মনুষ্যত্বই হচ্ছে মানবোচিত গুণের সমাহার। তুমি মুসলিম হয়েছে তবে কি আছে? জন্মের সময় কেউ হিন্দু মুসলিম খ্রিস্টান হয়ে জন্মেছে বলতে পারে? জন্মে নৈশ শান্তি নিকেতনে নারী পুরুষ দুইজনে মিলন বসার সাধনে, হিন্দু কিংবা মুসলমানে যখন বাসর ঘরে যায়, ওই মিলন আবাসে পিতার পিতৃধন ঝরে এসে মায়ের গর্ভাবাসে তখন লয় আশ্রয়। এ তো সবার বেলায়, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার বেলায়। স্পার্ম অভাবের যখন মিলন হলো সেখান থেকে জায়গট ফর্ম হয়েছিল, তারপরে কোষ বিভাজনের দ্বারা ধীরে ধীরে পূর্ণ দেহ পায়। স্পার্ম অভাব, নারীর আর পুরুষের দুটো সত্তা আমি দিয়ে যাই বার্তা, যাকে শুক্রাণু এবং ডিম্বাণু বলে দিয়েছে পরিচয়। এই দুই সত্তা মিলেমিশে থেকে মায়ের গর্ভাবাসে কোষ বিভাজন হয়ে শেষে ধীরে ধীরে আমাদের পূর্ণ দেহ হয়। আমার কাছে বলুন দেখি, প্রসব হয়ে যাওয়ার পরে একটু আপনারা বুদ্ধিজীবীরা দেখেন চিন্তা করে, কোন রকম হিন্দু মুসলমানের দাগ সেই দেহে থাকে নাকি? কথা বলবেন, থাকে? কথা কন, থাকে কি? থাকে না। কে ক্ষত্রিয়, কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র, কে বৃহৎ, কে ক্ষুদ্র, এমন দাগও থাকে না কারো গায়ে। ওই গর্ভের থেকে কি পৈতে নিয়ে জন্মায়? না। তাহলে সবাই যখন জন্ম নিল, নারী পুরুষ মানুষের আকার নিয়েই জন্মেছিল। মুসলিম ভাই যারা এই পূর্ণ দেহ থেকে একটা বিশেষ অঙ্গের অগ্রভাগ কেটে ফেলে তারা, এর চাইতে আমি আর ভালো বাংলায় বলতে পারবো না, ওনার মতো এরকম আমি কব না, গ্যাজা। আমি দেখতে পাচ্ছিলাম যে কয় কিরে বসায়। আপনারা জানেন, জ্ঞানী দলে পরিপূর্ণ দেহ থেকে জানে যত বিশ্বের লোকে, মুসলিম ভাইরা বিশেষ অঙ্গে অগ্রভাগে কিছুটা কেটে ফেলে, ওকে মুসলমানি বলা হয়। ওইটা কাটলেই যদি মুসলমান হতো, আল্লাহ কি এত বলদ নাকি কন্ত? তাহলে এই চোখ দুটো ছিঁড়ে দিতে পারলো, মুখটা বানাই দিতে পারলো, নাকের ফুটো তৈরি করে দিতে পারলো, এই মুখ, তার মধ্যে দাঁত, এই জায়গা গুরু সব নিয়ে দিল, তাহলে ওইটুক কাটিয়ে দিতে পারতো না? হাসিয়ে পড়ে, আমার তো আসিয়ে পড়ে। শুধু সুতো নিলেই যদি ব্রাহ্মণ হতো, তাহলে ঈশ্বর তো যে ব্রাহ্মণ, তার পেটের থেকেই সুতো বানাই ছাড়িয়ে দিত। এত কিছু যে তৈরি করতে পারে, তাহলে দুই গাছ সুতো দিতে পারতো না গলার পরে? কায়দা আছে, কত সোজা না রে বাবা। শুধু মন্দিরে পুজো দেবা, মসজিদে গিয়ে নামাজ পড়বা, তুমি ধার্মিক হয়ে যাবা।
ধর্ম অত সহজ নয়। ধর্ম মানুষকে প্রেমিক বানায়, ধর্ম মানুষকে শান্ত বানায়, অনন্তের চিন্তায় নিমগ্ন করে দেয়। ধর্ম কি অত সহজ নাকি? এটা একটা মতার পথ। মূল ধর্ম হচ্ছে সনাতন, ব্রহ্ম সনাতন। আমার কাছে বলুন দেখি, যীশু খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টান ধর্ম বলে কিছু ছিল নাকি? কথা বলবেন। ছিল পৃথিবীতে? দাঁড়িয়ে বলে সভা পাশে হযরত মুহাম্মদ যখন আসে, তার আসার আগে ওই আরব দেশে মুসলমান ধর্ম বলে কিছু ছিল? ছিল না। গুরু নানক দেবজি যখন জন্ম নিল, তারপরে শিখ ধর্ম প্রবর্তন হলো, তাই তো নাকি? তাহলে এরা আগে কি ছিল? সবাই ছিল এক সনাতনী। সনাতন, সনাতন মানে কি? যাহা ছিল, যাহা আছে, যাহা থাকবে চিরশাশ্বত, তাহাই সনাতনী হবে। এখান থেকে সেই একই সত্তাকে জানার তরে বিভিন্ন পদ দিয়েছে তৈরি করে। ধর্ম তিনটি জিনিসের উপরে দাঁড়ানো হয়। কি কি? একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি, আর একটা ধর্মীয় দর্শন। এই দুটোর উপরে হয়েছে ভীষণ ভাবে ধর্ষণ। কি কি? সাহিত্য আর সংস্কৃতি। একটু শুনবেন আপনারা, বুদ্ধিমান বুদ্ধিমতী। ধর্মীয় সাহিত্য কারে কয়? যে গ্রন্থগুলোর মধ্যে ধর্মতত্ত্ব, ধর্মলীলা, মাহাত্ম্য এগুলো লিপিবদ্ধ রয়। এটা আবার দুই প্রকারের, একটা তত্ত্বগত আর একটা তথ্যগত। তথ্য মানে ইতিহাস। আমরা এগুলো পড়ার পরে কুরুক্ষেত্রে কি ঘটেছিল মহাভারত পড়ে মানুষ জানতে পারে, টিভির পর্দায় অভিনয় করে দেখায়। পড়েছেন রামায়ণ, যিনি রাম রাজীবলোচন, তিনি করে জন্মগ্রহণ, কি কি কর্ম করেছেন সম্পাদন, এগুলো ইতিহাস, তাই তো নাকি? এটা হচ্ছে তথ্য। আর তত্ত্ব কাহারে বলে? এই তত্ত্ব জানতে হলে গুরু ঘরে গিয়ে সেই তত্ত্ব জানতে হয়। এর কিছু বই পুস্তক আছে বসুধায়, তাই না? বসে শুনে নি জ্ঞানবান তত্ত্বে পরিপূর্ণ লালনের গান। শুধু তত্ত্ব, তত্ত্ব। লালন ফকির গেছে গান লিখে, লক্ষ্য রেখেছে তত্ত্বের দিকে। দেখেছেন ব্যাপারটা কোথায়? হ্যাঁ, কায়দা আছে, এমনি না। তাহলে এই সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে, এক শ্রেণীর মানুষের শাসন শোষণের তরে তারা কৌশল করে, সে হিন্দু ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, শিখ ধর্ম বলুন, সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের ভিতরে যখন নিজেদের স্বার্থ চরিতার্থ করার তরে ইচ্ছামতো কিছু দেয় ভরি। যেমন এই সনাতনী হিন্দু শাস্ত্রের ভিতরে সব জায়গায় দেখবেন ব্রাহ্মণ্যবাদের একটা বিজ্ঞাপন বড়া। যাদের আছে গীতা পড়া, গীতার পরে মাহাত্ম্য একটু পড়ে দেখবেন ভাই, ওটা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভগবানের বাণী নয়। গীতা মাহাত্ম্য কোন জায়গায় লেখা নেই যে শ্রী ভগবান নিয়েছেন গীতা। এগুলো কারা লিখে দিল দেখবে। আপনি ভাগবত, মহাভারত, তারপর রামায়ণ, গীতা বসে শুনেন বিজ্ঞ শ্রোতা, প্রত্যেকটার ভেতরে যে স্ববিরোধী কিছু কথা দেখা যায়, স্ববিরোধী, এইগুলো কিন্তু প্রবেশ করানো হয়। এই অপসাহিত্য যখন প্রবেশ করে, তার দ্বারাই সমাজের অকল্যাণ বাড়ে, সমাজের গন্ডগোল বাড়ে। সেসব আমি বলবো না, আসলে আমি তো এগুলো পড়েছি। আমি গল্প বলবো, ভালো মানুষ ওই জায়গায় বসেন, চুপ করে বসেন, চুপ করে বসেন, চেয়ার ধরে দাঁড়াইছেন কেন? মা বসে আছে, আপনি দাঁড়ায় তার পাশে চেয়ার ধরছেন কেন? বসে যান।
আপনার বাড়ি একদিন নিয়ে যাইয়েন, গল্প করে। আমি তো এইরকম কবির শ্রোতা জীবনে পাই নাই, যে আলোচনা হচ্ছে এর মধ্যে গল্প বলেন। ভালো চুপ করে থাকেন সবে, গল্পের সময় গল্প হবে, কিন্তু যে আলোচনার মধ্যে আমরা প্রবেশ করেছি ভাই, এর মধ্যে কিন্তু গল্পের কোনো জায়গা নাই। অন্তরে আমার আছে ভাবো, মাঝে মাঝে গল্পের জায়গা তৈরি করে লব। মূল কথাগুলো আমাকে আগে করতে হবে নিবেদন। তাহলে সাহিত্যের মধ্যে অপসাহিত্য যখন ঢোকে, তার যে কুপ্রভাব ওটা ভোগ করে সাধারণ লোকে। সংস্কৃতি কাহাকে বলে, ধর্মীয় সংস্কৃতি কাহাকে বলে একটু বলি খুলে। ধর্মের নামে যেসব ক্রিয়াকর্ম আমরা করি সম্পাদন, এই যে ধর্মীয় সংস্কৃতি, এটা কবিগান, এটাও ধর্মীয় সংস্কৃতি। পূজা পার্বণ ধর্মীয় সংস্কৃতি। ধর্মের নামে যাহা হয় ধর্মীয় সংস্কৃতি, যে ক্রিয়াকর্ম তাকে বলে ভাষা। এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি প্রবেশ করে, যদি বলেন কি করে, এই যে কালী পূজা গেল, দুর্গা পূজা গেল, একটু খবর নিয়ে দেখেন যে মদের দোকানে কেমন বেচা কেনা হলো। কি বোঝা যায় দেখে ছাই, মদের দোকানে বিরাট লাইন, দেখেছেন? তাহলে কালী পূজা করতে গেলেই কি মদ খেতে হয়? দুর্গা পূজা করতে গেলে কি মদ খেতে হয়? বিসর্জন দিতে গেলে কি মদ খেতে হয়? মা বাবা মরে গেলে শ্মশানে নেবার সময় কাঁধে তুলে কি মদ খেয়ে যেতে হয়? অপসংস্কৃতি কে ঢুকিয়েছে? এর দ্বারাই সমাজ উচ্ছন্ন যাচ্ছে। ওরে ডিজে বাজায় রে, মাইকে বাজে ওলে ওলে, আর কার যে কোন জায়গায় জ্বলে, আর সে বছর আবার হবে কালী মাইকে, আর জয় বলতে পারলো না, ঠাট হয়ে পড়ে গেছে। বুঝেছে? এই গল্পটা মনে পড়িছে এইবার এসে গেছে, দেখেছো কোপে এসে গেছে। তুমি বললি হবে নাকি? তুমি বলিয়ে দেবা, তারপরে আমি বলবো। বাহ, গুরু মশাই আমার। এক জাহাজে বিভিন্ন ধর্মের লোক যাচ্ছে, জাহাজের তলা ফুটো হয়ে গেছে। একদম তখন ওই বিপদ ভেরি, যেটা সাইডে তার মানে বিপদ বাজি উঠেছে। যারা মুসলমান, ই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা খ্রিস্টান, তারা গড গড গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। যে কোনোদিন কয় নাই সেও আজকে করছে, মৃত্যু ভয়ে কয়। আর হিন্দুদের মধ্যে কালী ভক্ত, যে জয় মা কালী রক্ষা করো, জয় মা কালী। যে কৃষ্ণ ভক্ত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হে ঠাকুর। যে হরিচন্দ্রের ভক্ত, হরি বল, জয় বাবা গুরু চাঁদ, জয় বাবা হরিচাঁদ। বুঝতে পারছি? এখন এই হিন্দুদের সব ভগবানরা মিটিং করতেছে, কেডা যাবা। কালী রেও ডাকতেছে, শিব রেও ডাকতেছে, কৃষ্ণ রেও ডাকতেছে, হরিচন্দ্রেও ডাকতেছে, যাবে কিনা। সবাই মিটিং করে গণেশ রে পাঠাও, পেট টেট মোটা আছে। গণেশ যাইয়ে জাহাজের উপরে নাচা আরম্ভ করেছে, ওই মোটা পেট নিয়ে আর হাতে সুর দিয়ে নাচতেছে। বুঝতে পারছি? আর ডিজে একটা সাথে করে নিয়ে গেছে। ওই ডিজে ডিজে বাজতেছে, ঝিকিমিকি 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 ঝিকিমিকি, ও মোটা পেট দিয়ে নাচে আর সুর নাচাই ঝিকিমিকি। নারায়ণ ডাক দিয়ে কয়, করতেছ কি? তোমারে উদ্ধার করতে পারবো না, করবো না। কেন? এই কয়টা বিসর্জন হবে, আমাদের পুজো দেওয়ার বিসর্জনের পরে ডিজে বাজাই নাচে, এই জন্য আমি আজকে নাচবো এদের বিসর্জনের সময়। কেমন লাগতেছে? কায়দা আছে।
মা যাবে বিদায় নিয়ে, সেখানে আনন্দ করবা মদ খেয়ে। দুপোটা চোখের জল দিয়ে মায়ের রাতুল চরণে করো নিবেদন। মা, বিশ্ব মানবের কল্যাণের তরে হে দুর্গতি নাশিনী দুর্গা, প্রার্থনা করি তোমার পদনখরে মা সবার মঙ্গল করো। এই তো আমাদের সনাতনের কথা, সর্বতে সুখিনো সন্তু, সর্ব সন্তু নিরাময়া। মা সবাই সুখে থাকুক, সবাই নীরব থাকুক। মা বাবা মরে যাবে, আমার মনে হয় আপনাদের এই জায়গায় এখনো মানুষ পোড়াতে গেলে মদ টদ খায় টায় না মনে হয়। কি এই জায়গায় ওই ব্যারাম আইছে নাকি? ভাবছিলাম এই কল্যাণ গড্ডা ভালো আছে, এই জায়গাও আছে। অন্তত যে কয়জন কবিগান শুনতে আসছেন এই কয়জন বর্জন করবে। আমি অসীম সরকার, আবার বাবা মারা গেল, আমি পরিষ্কার বলে দিয়েছি যারা মদ খাবে তারা কেউ যাবে না। দরকার হলে কেউ কে লাগবে না, আমার মিয়াকা যাবে। মানুষ কেঁদে আকুল হয়ে যাচ্ছে, আমার মা ফিট করছে, সন্তানাদি কাঁদছে, আর পোড়াতে নিয়ে যাচ্ছে, আর সেখানে মদ খেয়ে মানুষ পোড়াবে। এটা হয়? বলি সবার সংস্কৃতি, এগুলো অপসংস্কৃতি। মা কালীর দ্বারে পাঠা বলি দেওয়া হয়। কে বলেছে? কোথায় লেখা আছে দেখান তো আমায়। পাঠা বলির কথা যোগশাস্ত্রে লেখা আছে, কিন্তু সেই পাঠা নয়। দেহের মধ্যে 6টা পাঠা দিবানিশি ঘটায় লেখা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যারে কয়। এই 6টা পাঠার এক এক পাঠায় যখন মানুষকে ধরে, বহু বুদ্ধিমান মানুষ তখন গর্তে পড়ে। কামের পাঠার কামড়ে কত জ্ঞানী মানুষ পথভ্রষ্ট হয়। এই লোভ পাঠায় যখন কামড় মারে, অপরের ধন অন্যায় ভাবে হরণ করে, তারপরে পুলিশ তারে ধরে ঢুকায় জেলখানায়। লোভ, ক্রোধ, ক্রোধ যখন মানুষের যায় বেড়ে, এই শান্ত মানুষ অশান্ত হয়ে যায় একেবারে, নিজের ভাইকে মারে। আমি প্রমাণ দিতে পারি সবার সদর, বসে শোনেন জ্ঞানী দল, নিজের ভাইয়ের গুলিতে মারা গিয়েছিল যার নাম প্রমোদ মহাজন। মরে নাই? তাহলে মারলো কে? ক্রোধে মেরেছে। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যারে কয়, এই 6টা পাঠা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের মধ্যে আছে মহাশয়। এর প্রবৃত্তিকে নিবৃত্তি জগতে সাধনার দ্বারায় নেওয়াকে পাঠা বলে দেওয়া বলা হয়। এর প্রবৃত্তিকে নিবৃত্তি জগতে নেওয়া, বোঝা যাচ্ছে? তাই বলি কি বাজারের পাঠা এনে কাটিয়ে মাংস করে খাওয়া? তোমার খাতে ইচ্ছে করে কিনে খাও গিয়ে। মা কালীর দ্বারে বলি দেবা কেন? আমার কাছে বলুন দেখি, মা কালী কোনদিন পাঠা বলি খাই নাকি? দিনের নবী হযরত মুহাম্মদ যিনি কোনদিন মাছ মাংস খেতেন না, তিনি নিরামিষাশী ছিলেন। তার জীবনী পড়ে দেখুন, আমার কাছে আছে মুহাম্মদের জীবনী। আল্লাহ কি গরু খায়? ভারতবর্ষের বাইরে কোন ইসলাম কান্ট্রিতে কি কোরবানিতে গরু দেয়? দেখাতে পারবে? দুম্বা কোরবানি হয় কেন? কোথা থেকে এলো? দেখেন কিভাবে অপসংস্কৃতি ঢুকে ঢুকে সমাজটাকে শেষ করে পড়েছে। কোরেশদের সঙ্গে নবীজির যখন যুদ্ধ হয়েছিল, একবার না 13 বার যুদ্ধ হলো। হীরা পর্বতে যখন তার কয়েকজন সাহাবীদের নিয়ে তিনি করেছিলেন পলায়ন, ওখানে ক্ষুধায় আর বাঁচে না জীবন। তার সাহাবীরা তারে কয়, সাহাবী মানে ভক্ত শিষ্য, নবীজি খিদের জ্বালায় পরাণ যায়। নবীজি বলে, কথা লবা, চোখের সামনে যা পাবা তাই কেটে খাবা। একটা বন গরু যাচ্ছিল, ওইটাকে ধরে এনে কেটে রান্না করলো। বলল, নবীজি তুমি যদি না করো গ্রহণ, আমরা গ্রহণ করতে পারি না এখন। তখন নবীজি কি করলো? হাতের আঙুলে 7 পাল্লা কাপড় তাই পেঁচাইয়ে
একটু ওই মাংসের উপরে শুয়ে দিয়ে কাপড় খুলে ফেলাই দিয়ে একটু আঙুল চুষেছিল, ওনার জীবনীতে লেখা আছে। দেখেছেন কিভাবে অপসংস্কৃতিকে ভরে গেছে। না এমনি তুমি খাও খাও গিয়ে, আমি সে জায়গার কথা বলছি না, কিন্তু কে পাঁঠার মাংস খাবে, কে কিসের মাংস খাবে, কে গরুর মাংস খাবে, ওই জায়গা আমার কোনো কথা নাই। কথা হচ্ছে মা কালীর নামে দিয়ে, আল্লাহর নামে দিয়ে খাওয়া কেন? সে তো খায় না। আমার কথাটা বুঝতে পারছেন কি বলছি? সে তো এইসব পশু বলি, নর বলি, এগুলো তো চায় না। সে চায় প্রেম, প্রীতি, ভালোবাসা। তাহলে ধর্মীয় সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকেছে, ধর্মীয় সাহিত্যের মধ্যে অপসাহিত্য ঢুকেছে, কিন্তু ধর্মীয় দর্শনকে কারো ধর্ষণ করার ক্ষমতা নাই। সেই ধর্মীয় দর্শনটা কি? সেটা সবারই এক, সনাতনী দর্শন। ধার্মিক যদি হতে চাও, আগে সত্য কথা কও, সত্যকে করিবে ধারণ। এটা বাইবেলেও আছে, হাদিসেও আছে, হিন্দুদের ধর্মেও আছে, সব জায়গায়। এটা কিন্তু পরিবর্তন করার কারো ক্ষমতা নেই। আমাদের যারা ভাগবত পাঠক, আমার বড় ব্যথা হয়, সূচিপত্রের আগে 4টি লাইন ব্যাসদেবের লেখা রয়, কেউ করে না উচ্চারণ। কি? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতরম। মা কথা বলো না, কথা বলো না, ফোনটা রেখে দাও। সত্য রূপং পরম ব্রহ্ম, পরম ব্রহ্মই হচ্ছে সত্য রূপ, সত্য সনাতন। সত্য হি পরমং তপ, সত্যই জীবনের সবচাইতে বড় তপস্যা। সত্য মূলা ক্রিয়া সর্বা, ধর্মের নামে যত ক্রিয়া কর্ম করো, ধরো আমাদের কথা ধরো, সমস্ত ক্রিয়ার মূল হচ্ছে সত্যকে পালন করা। সত্যাৎ পরতরম, সত্যের উপরে আর কিছু না। আমরা যদি বাইবেলে যাই, সেখানে কি লেখা? ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর আর ঈশ্বরই সত্য। আমরা যদি হাদিসে যাই, সেখানে পাই সেই খাঁটি মুসলমান যার ঠিক আছে ঈমান, সত্য যে ঠিক করতে পারে, খাঁটি মুসলমান বলে তারে। একদিন নবীজি হেঁটে যাচ্ছে পথের পথে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, একজনের কুষ্ঠ বেরিয়ে গেছে। নবীজি কাছে গিয়ে দোয়া চাইছে, নবীজি বড় জ্বালা আমার গায়ে, আমি যেন ভালো হই তোমার দোয়ায়। নবীজির হৃদয় তখন বিগলিত হলো, শশব ব্যস্ত হয়ে নিজের হস্তখানা নিয়ে ওই কুষ্ঠ ব্যাধিযুক্ত ব্যক্তির মস্তকে স্পর্শ করল, মানে মাথায় হাত দিল, দিয়ে কি বলল? সূরা ইখলাস, কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3টে ফু যখন দিল, কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেল। কেন হলো? আর তুমি বৌলবি ফু দিলে সারে না কেন? পাঁচড়াও সারে না, জ্বরও সারে